जय हिंद, वंदे मातरम। आप देख रहे हैं चाणक्य न्यूज इंडिया। मैं हूं आकांक्षा पिवाल। आइए देखते हैं चाणक्य न्यूज इंडिया की खास पेशकश चाणक्य स्पेशल। पश्चिम बंगाल के नवनियुक्त मंत्री निशीथ प्रामाणिक ने सीमावर्ती क्षेत्रों में घुसपैठ के मुद्दे पर हालिया वाइट बयान में स्पष्ट किया कि भारत बांग्लादेश सीमा को 100% फेंसिंग बाड़बंदी किया जाएगा। उन्होंने सख्त चेतावनी दी कि घुसपैठिए पहले से ही अंदर बैठे हैं, उनकी पहचान करें, उन्हें पकड़ा जाएगा और वापस डिपोर्ट किया जाएगा। पश्चिम बंगाल के नवनियुक्त मंत्री निशीथ प्रामाणिक ने सीमावर्ती क्षेत्रों में घुसपैठ के मुद्दे पर हालिया बयान में स्पष्ट किया कि भारत बांग्लादेश सीमा को 100% बांधा जाएगा। उन्होंने सख्त चेतावनी देते हुए कहा कि घुसपैठिए पहले ही अंदर बैठे हुए हैं, उनकी पहचान कर उन्हें पकड़ा जाएगा और वापस डिपोर्ट किया जाएगा। सीमा सुरक्षा, घुसपैठियों के खिलाफ कार्यवाही और राज्य की कानून व्यवस्था को लेकर दिए गए उनके बयानों के मुख्य अंशों को आइए देखते हैं। দেখুন, স্পোর্টসের ক্ষেত্রে আমি অত্যন্ত জানেন আপনারা যে অত্যন্ত আমি গুরুত্ব দিয়ে বিষয়টাকে দেখি এবং বেশ কিছুটা সময় আমি কেন্দ্রের আপনারা জানেন যে এমওএস হোম হিসেবে যেমন ছিলাম, পাশাপাশি অনুরাগজি যখন স্পোর্টস মিনিস্টার ছিলেন ওনার সঙ্গে আমি এমওএস স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স হিসেবেও ছিলাম। তো স্বাভাবিকভাবেই আমি সারা ভারতবর্ষের স্পোর্টসের যে ইনফ্রাস্ট্রাকচার, তাদের যে ডেভেলপমেন্ট, সেটা পরিলক্ষিত করেছি। পাশাপাশি নিজের রাজ্যে সেই সময় কেন্দ্র থেকে কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন নিজের রাজ্য, নিজের জন্মভূমি, নিজের কর্মভূমিকে কেন্দ্রীয় সহযোগিতায় অনেক অর্থ দেওয়ার চেষ্টা করেও রাজ্য কোনোভাবে সেটা গ্রহণ করেনি। সেই অর্থ তো গ্রহণ করেইনি, বরঞ্চ বিভিন্ন ডেভেলপমেন্ট প্রপোজাল খেলো ইন্ডিয়া থেকে শুরু করে, টার্গেট অলিম্পিক পোডিয়াম থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে স্কিমগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম, কোনোটাকেই সেই সময়ের তৎকালীন রাজ্য সরকার কিন্তু গ্রহণ করেন। তো স্বাভাবিকভাবেই একটা মনের মধ্যে কোথাও একটা দুঃখ থেকে গেছিল যে নিজের রাজ্য, নিজের জন্মভূমি, কর্মভূমির জন্য কিছু করতে পারে। তো আজকে আবার সেই সুযোগ, সেই সময় এসছে। নিশ্চিতভাবে যা যা মনের ইচ্ছা ছিল ডেভেলপমেন্টের, সেগুলো যেমন পূরণ হবে। পাশাপাশি উত্তরবঙ্গ, এটা আমার জন্য নিশ্চিতভাবে এটা আমার মাটির টান। আপনারা জানেন যে উত্তরবঙ্গে ডেভেলপমেন্ট হোক, এটার জন্য যেমন আমি মন থেকে চাই, ঠিক একই রকমভাবে কার্যক্ষেত্রেও আপনারা অল্প কিছু সময়ের মধ্যে প্রমাণ আপনারা পেয়ে যাবেন এবং দেখবেন যে শুধু স্পোর্টস সেক্টর নয়, সমস্ত সেক্টরেই ডেভেলপমেন্ট করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আন্তরিকভাবে আমি করব। উত্তরবঙ্গের স্টেডিয়াম তো নেই এখানে, যে কয়েকটা হাতে গোনা আছে, সেগুলোকে যেমন আগামী দিনে ওয়েল ইকুইপড করে সেগুলোকে যেমন ডেভেলপ করা হবে, পাশাপাশি নতুন স্টেডিয়াম, নতুন ইনডোর স্টেডিয়াম এবং প্রত্যেক জেলায় জেলায় খেলাধুলোর একটা বেসিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার কথাও আমরা ভাবছি। এখনো বসার 7 দিন, মানে মন্ত্রী হিসেবে বসার 10 দিনও হয়নি আমাদের। তো স্বাভাবিকভাবেই খুব কম সময়ের মধ্যে আমাদের যে পরিকল্পনাগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সামনে ব্রিফলি আমরা ডিসকাস করব। তার খবর আমি নেই এবং নতুন কি পরিকল্পনা রয়েছে, অনগোয়িং কি কাজ চলছে এবং আগামী অ্যাকশন প্ল্যান কি আছে, তার উপরে নির্ভর করে আমাদের বৈঠক হয়। তো একটা বিষয় আমি আপনাদের পরিষ্কার করে দিতে চাই যে এতদিন পর্যন্ত আপনারা দেখেছেন যে তৃণমূল সরকারের সময় যেভাবে উত্তরবঙ্গের সাধারণ মানুষ উত্তরবঙ্গের বঞ্চনা, উত্তরবঙ্গের লাঞ্ছনার কথা বারবার তুলে ধরেছিল। কারণ আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গের এই উন্নয়ন দপ্তরের যে বাজেট, সেটা উত্তরবঙ্গের যে জনসংখ্যার হিসেবে এবং উত্তরবঙ্গের যে পুরো এরিয়া রয়েছে সেই হিসেবে অনেকটাই কম। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড বানানোর কথা বলেছেন, একদিকে উত্তরবঙ্গে ট্যুরিস্ট হাব বানানোর কথা বলেছেন, ট্যুরিস্ট সার্কিট তৈরি করার কথা বলেছেন। পাশাপাশি তার পরিবর্তে শুধুই উত্তরবঙ্গকে এই 15 বছর ধরে বঞ্চনায় দিয়ে গেছে। কিন্তু এবার আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবার পর আমরা যে কথা দিয়েছিলাম, আমাদের কথার জায়গায় আমরা অবিচল, আমাদের লক্ষ্যে আমরা স্থির এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার বলেছেন যে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য যতখানি বাজেটের প্রয়োজন ততটাই
বাজেট উত্তরবঙ্গের জন্য অ্যালোকেট হবে এবং নিশ্চিতভাবে আমরা বুঝতেই পারছি যে এবারের উত্তরবঙ্গের যে প্রত্যেকটা মানুষের যে চাহিদা বা যে ডিমান্ড, যে উন্নয়ন মানুষ চাইছে, সেই প্রকৃত উন্নয়নের জন্য উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তরের বাজেট যেমন হবে, তেমনি একেবারে ট্রান্সপারেন্ট ওয়েতে সেই বাজেট সাধারণ মানুষের জন্য ইমপ্লিমেন্টেশন হবে এবং নিশ্চিতভাবে ডাবল ইঞ্জিনের সরকার যে দ্রুত গতিতে ডেভেলপমেন্টের কথা বলেছে সেই ডেভেলপমেন্ট বাস্তবায়িত হবে। আজকে নিশ্চিতভাবে আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে কি ধরনের কাজ এই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে হয়েছে আমরা প্রত্যেকেই জানি। নিশ্চিতভাবে অনেক এমন কাজ হয়েছে যে সমস্ত কাজ শুধু কাগজে কলমে কাজ হয়েছে, কিন্তু আখেরে বাস্তবায়িত অনেক ক্ষেত্রেই হয়নি। কাজের মান অত্যন্ত নিম্ন হয়েছিল। আমরা সেই সব ক্ষেত্রে আমি স্পষ্টভাবে আজকে সমস্ত আধিকারিকদেরকে বলে দিয়েছি যে যারা বিগত দিনে এই ধরনের নিম্নমানের কাজ করেছে বা যে সমস্ত কন্ট্রাক্টর এনলিস্টেড কন্ট্রাক্টর এই ধরনের কাজ করেছে তাদের প্রত্যেককে খুঁজে বের করে ব্ল্যাকলিস্টেড করা হবে এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে কোনো রকমের এখানে কন্ট্রাক্টরদের ভিড় চলবে না। এখানে কোনো রকমের মিডলম্যান বা এক কথায় যারা দালাল তাদের কোনো রকমের ভিড় এখানে বরদাস্ত করা হবে না। কাজের জায়গায় কাজ হবে, ডেভেলপমেন্টের জায়গায় ডেভেলপমেন্ট হবে। এর সঙ্গে কোনো ধরনের আমরা সাবোটেজ বরদাস্ত করব না। আমরা আধিকারিক থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে দপ্তরের প্রত্যেকটি এমপ্লয়িজকে অবগত করা হয়েছে যাতে কাজের মতন হয়, সঠিকভাবে হয় এবং যার যা দায়িত্ব সেই দায়িত্ব তারা যেন পালন করবার চেষ্টা করে। নিজের দায়িত্বর বাইরে গিয়ে অন্য দায়িত্ব পালন করবার কোনো রকমের দরকার নেই। আমাদের যথেষ্ট এফিশিয়েন্ট টিম রয়েছে। প্রয়োজন হলে পরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আরো এফিশিয়েন্ট অফিসার যাতে এখানে রিক্রুট হয় সেই বিষয়ে আমরা কথা বলব। এবং এছাড়াও যেভাবে ডিসক্রিমিনেশন হয়েছে, এর আগে যেভাবে কাজ চলতো এবারে সেভাবে চলবে না। সমস্ত আমরা উত্তরবঙ্গের যে 8টি জেলা রয়েছে 8টি জেলাতেই ডেভেলপমেন্ট ওয়ার্ক সমানভাবে হবে, বিভিন্ন ক্ষেত্রে সমানভাবে নজর দেওয়া হবে। একদিকে যেমন গ্রামোন্নয়নের ক্ষেত্রে নজর দেওয়া হবে, পাশাপাশি যাতে উইমেন ডেভেলপমেন্ট এবং উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাট দ্য সেম টাইম আমরা করতে পারি এমন কিছু প্রজেক্টের দিকেও আমরা বিশেষভাবে লক্ষ্য করব। এগ্রিকালচার এরিয়াগুলোতে যেখানে যে সমস্ত এগ্রো প্রধান এরিয়া রয়েছে সেই জায়গাগুলোতে আমরা এগ্রো বেসড ক্লাস্টার তৈরি করে কি করে অ্যাসেট ক্রিয়েশন করা যায় অর্থাৎ এবং পাশাপাশি সেই সঙ্গে সঙ্গে এমপ্লয়মেন্ট জেনারেট করা যায় সেই ব্যবস্থা আমরা করব। বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে অনেক ধরনের অসুবিধা রয়েছে, প্রত্যেকটি জেলার আলাদা আলাদা সমস্যা রয়েছে। সেই সমস্ত সমস্যাগুলোকে প্রাথমিকতা দিয়ে প্রায়োরিটি বেস ওয়ার্ক আমরা স্টার্ট করব এবং সর্বোপরি আমাদের যা প্রতিশ্রুতি আমরা নির্বাচনের আগে দিয়েছিলাম, আমাদের সংকল্পপত্রে যে সমস্ত কাজগুলো করবার সংকল্প নিয়েছিলাম প্রায়োরিটি বেসে সেই কাজগুলো আমরা যেমন করব, পাশাপাশি প্রত্যেকটা মানুষ যাতে তাদের অধিকার, তাদের যে ন্যায্য পাওনা সেটা যাতে বুঝে পায় সেই চেষ্টা আমরা করব।